চেষ্টা এতদিন করেছেন, ফাইনালি সেটার একটা ফিডব্যাক পেয়েছেন, তো এই ফিডব্যাকটা নিয়ে যদি কিছু বলতেন, কেমন লেগেছে বিগ স্ক্রিনে দেখে? আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। তো আপনার হাসির মধ্যে আমাদের যে এক্সপ্রেশন, আমাদের যে অভিজ্ঞতা, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, আপনার হাসি দেখেও বোঝা যাচ্ছে আপনারা দারুণ লেগেছে। ভালো লেগেছে, আমার কাছে মনে হয় যে যে কোনো নতুন কিছুর একটা আলাদা সৌন্দর্য আছে। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনি তো আমার যেটা মনে হয় আপনি হয়তো থাকবেন, আমি যেটা তখনও বলেছি যে আসলে যারা একটু ইয়ে থাকে যে সবসময় নতুন কাপলদেরকে নিয়ে কেন করা হবে, যখন এটাকে মেমোরি ক্রিয়েট করা, রিক্রিয়েট করা হয়, তখন ওয়াই নট উই ডু ইট। আফজল ভাইয়ের কথা ধরে যে একটু যারা যারা এই ঘটনাটা অনেক আগে ঘটেছে, যাদের লাইফে বিয়ে হয়েছে 30-35 বছর হয়ে গেছে, তাদেরকে নিয়ে করাটাই বরঞ্চ বেটার। পলাশ ভাই, ভাবি আমি একটু ডাকবো তোমাদের দুজনকে, প্লিজ প্লিজ। আচ্ছা, না না না, একটু তোমাদেরকে নিয়ে দিদি। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। এই ঘটনাটা ধরো তোমাদেরকে নিয়ে যদি রিক্রিয়েট করা আমাদেরকে নিয়ে তো করতে হবে, কারণ কি আমরা তো প্রমাণ করেছি যে ভালোবাসা এত দীর্ঘস্থায়ী হতে পারে। আপু, আমরা কি নেক্সট এরকম কিছু এক্সক্লুসিভ কিছু দেখতে পাবো? অবশ্যই, আমার মনে হয় সেটা ডিরেক্টর এবং বাজেট টিম ভালো বলতে পারবে, বাট উই হোপ যে নেক্সটে আমরা নেক্সট সিজন আরেকটা করব, কন্টিনিউ করব, সেটা একটা এক্সপেকটেশন আছে সবার কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু রাখবো, আসো। আচ্ছা, আমাদের যার মাথা থেকে এই বুদ্ধিগুলো সব বের। আচ্ছা, এই যে সবকিছুর আসলে মূল হোতা বলতে পারি আপনাকে, আসলে বার্জার, এই পরিকল্পনাটা কেন আসলো? পরিকল্পনা তো হুট করে হয়, অনেক চিন্তা করে হয় না। তো এমন একটা ভাবনা হচ্ছিল যে একটা গ্ল্যাম শুট কিভাবে করে করা যায়, সেখান থেকেই হঠাৎ করে মনে হলো যে গ্ল্যাম শুট যদি করতেই হয়, তাহলে একটু মালদ্বীপসের মতো একটা জায়গাতে যদি কাপলসদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন হয়। কিন্তু আফজাল ভাই বা পলাশ ভাইদের মতো যদি মানুষরা এর পরবর্তীতে আমাদের সাথে থাকে। আমরা তো পরে, মানে তুমি যে গিয়েছো সবাইকে নিয়ে, তুমি তো বউকে নিয়ে গেছিলে কিনা? বউকে নিয়ে গেলে তো শুট করতে পারতাম না। তো আমরা নেক্সট আসলে কি পেতে যাচ্ছি, বা নেক্সট এক্সক্লুসিভ কি পাবো আসলে আপনাদের থেকে? এইটা আমি এখন ঠিক বলবো না, কারণ সারপ্রাইজ। হ্যাঁ, সাসপেন্স থাকা ভালো। তার মানে নেক্সট কিছু আসছে। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।